Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ডিইউর আইবি অনুষদের অ্যাডমিশন নিয়ে। ডিইউর আইবি এর যে সার্কুলার বা প্রসপেক্টাস, সেটা বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তবে মাঝে বেশ কিছু ব্যস্ততার কারণে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়ে ওঠেনি বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে। তো যারা আমার রেগুলার ভিডিও ফলো করো, হয়তো বা কিছুদিন ভিডিও রেগুলার আসছিল না, বাট এখন থেকে চেষ্টা করবো আবার কয়েকদিন রেগুলার ইম্পর্টেন্ট আপডেট গুলো দেওয়ার, যাতে তোমাদের সবারই কাজে আসে। তো আইবিএ অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের 2024-25 সেশনের অ্যাডমিশনের সার্কুলার দেওয়া হয়েছে, আবেদন অলরেডি চলছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো এই, যে আবেদনের বা অ্যাপ্লাই এর যে ডেডলাইন বা সময়সীমা সেটি আগামীকালকে শেষ হতে যাচ্ছে। অর্থাৎ আগামীকালকে 25 তারিখ রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 12টা বাজার, রাত 12টার ঠিক আগ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো ডিউর আইবি তে যাদের আবেদন করার আগ্রহ রয়েছে তারা আশা করি ইতিমধ্যে আবেদন করে ফেলেছো। তবে যাদের আইবিএন তে এখনো আবেদন করোনি বা এখনো হয়তো ভাবছো কোনো কারণে অন্য অ্যাডমিশনের পাশে দিবে কিনা, আমি বলবো যে তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা চেষ্টা করে দিতে পারো। কারণ আইবির আইবির যে অ্যাডমিশনের যে কম্পিটিশন সেটা খুবই টাফ হয়। একদম টাফ প্রিপারেশন ছাড়া এটা ক্র্যাক করা, বা যারা ধরো কম্পারেটিভলি ভালো ইংলিশে ইংলিশে ভালো স্টুডেন্ট যারা, বা ধরো যারা ইংলিশ ভার্সন বা মিডিয়ামে, তাদের একটু অ্যাডভান্টেজ কম্পারেটিভলি বেশি। বাট স্টিল, কারো যদি আগ্রহ থাকে তোমরা অবশ্যই এক্সামটা অ্যাপিয়ার করতে পারো। তো আইবি এর মানে অ্যাডমিশনের প্রসেস নিয়ে বা আইবি এর কোশ্চেন প্যাটার্ন একটা ওভারঅল আইডিয়ার জন্য এখন তোমাদের সঙ্গে আমি সার্কুলারটি ডিসকাস করব, যারা জানো না তাদের জন্য মেইনলি। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে আইবি এর সার্কুলারটি দেখা যাচ্ছে স্ক্রিনে, যেখানে বিবি অ্যাডমিশন টেস্ট 33rd ব্যাচ অর্থাৎ 33তম ব্যাচের 2024-25 সেশনের এক্সাম নিয়ে, যেখানে বলে দেওয়া আছে বিবি অ্যাডমিশন টেস্ট অফ দি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA, University of Dhaka will be held on Friday 3rd January 2025 from 10 a.m. to 12 p.m. অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হতে যাচ্ছে 3রা জানুয়ারি 2025-এ। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আবেদনের যে যোগ্যতা সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি তোমাদের সঙ্গে, তাহলে এখানে এই যে ফর অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ পাসড এসএসসি এন্ড এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামস, অর্থাৎ যারা এনসিটিবির আওতায় এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড देयर এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সাম ইন 2024 আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস সেশন if they have a minimum, sorry, they must have a minimum of 8 as total of SSC and HSC GPA including the fourth subject, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সহ তোমাদের 8, ন্যূনতম জিপিএ 8 থাকতে হবে, এবং প্রত্যেকটা পাবলিক এক্সামে ন্যূনতম জিপিএ 3.5 সিকিউর করা থাকতে হবে। অর্থাৎ কোনোটা যদি 3.5 এর কম থাকে তাহলে আবার তোমরা আবেদন করতে পারছো না। সো রিকোয়ারমেন্টটা এত বেশি হাই না, বাট কম্পারেটিভলি মানে বুয়েটের তুলনায় বেশ কমই রিগোরাস বা টাফ। যাই হোক, এবার যদিও পরীক্ষার কম্পিটিশনটা ভালো হবে, কারণ এখানে রিটেন ভাইভা যেহেতু দুটোই হয়। এছাড়া ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলা আছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড আইজি IGCSE or O level exam with at least 5 subjects including mathematics, এবং যারা এ লেভেল এক্সাম পাস করেছে অ্যাটলিস্ট দুইটা সাবজেক্ট সহ, তারা আবেদন করতে পারবে। আর এখানে বলা আছে যে আউট অফ দ্য 7 সাবজেক্টস, সেখানে বলা আছে যে মিনিমাম দুটো এ গ্রেড থাকা লাগবে। অ্যান্ড আরো বলা আছে যে স্টুডেন্টস মাস্ট অবটেইন মিনিমাম অ্যাভারেজ গ্রেড পয়েন্ট অফ 3.5 আউট অফ 5 ইন IGCSE or O level and IAL or GCE A level in both the exams. Grade point equivalence হিসেবে এখানে দেওয়া আছে যে A is equivalent to 5, B is equal to 4, C is equal to 3 and D is equal to 0. এছাড়া আরো এখানে লেখা আছে যে ক্যান্ডিডেটস ফ্রম ও লেভেল এ লেভেল অর ফ্রম এনি আদার বোর্ড আউটসাইড দ্য কান্ট্রি হ্যাভ টু অবটেইন equivalence certificate from DU at the beginning of their application process. To get the equivalence certificate, please visit the DU admission website. If an applicant faces any difficulty to obtain equivalence certificate from DU, he or she is advised to contact IBA help desk immediately. সো কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু বা প্রবলেম হলে অবশ্যই ডিসকাস করে নিবে হেল্প ডেস্কের সঙ্গে। তবে আশা করি যারা অ্যাপ্লিকেশন করার ইতোমধ্যে করে ফেলেছো, যারা অনেক বেশি কনফিডেন্ট ছিল আইবিএ তে আবেদন করা নিয়ে, তবে যারা এখনো করোনি বা মনে হচ্ছে করতে চাও, তোমরা চাইলে চান্সটা নিতে পারো। কারণ আইবিএ
যারা পড়াশোনা করে। আর অনেকে কিন্তু এমনও আছে যে ধরো কিছু কিছু স্টুডেন্ট এরকমও থাকে যে বুয়েটের মতো জায়গায়ও কিন্তু চান্স পায় বা সিট সিকিউর করার পরে অনেকে আছে আইবিএ তে আগ্রহ থাকার কারণে আইবিএ তে শিফট হয়ে যায়। ইভেন এমনও কিছু স্টুডেন্ট থাকে বিভিন্ন ব্যাচে যে যারা ইভেন মেডিকেলেও সিট দখল করে, ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাইরে কোনো ভালো মেডিকেলে হোক। তারপরে বুয়েটে পাবো, বুয়েটে না বললে অন্য কোনো ইঞ্জিনিয়ারিং। তবে অনেক কাছে আইবিএ তে আসে, কারণ অনেকের আছে যে মানে এইচএসসি লেভেলের পর গ্রুপ চেঞ্জ করে, তো গ্রুপ চেঞ্জ করে তো অনেক জায়গায় অনেক অনেক পরীক্ষা দেয় অনেকে, বাট আইবি এর জায়গাটা থেকে যে পরিমাণ যে একটা স্কিল ডেভেলপ হবে তোমাদের, বা যে পরিমাণ একটা মানে তোমাদের যেটা ক্যারিয়ারের গ্রাফ, সেখানে তোমরা অনেকটা বেশ এগিয়ে থাকবে কম্পারেটিভলি। সেখানেও বেশ ভালো কিছু সুযোগ রয়েছে। কারণ যে কোনো জায়গা থেকে তো ভালো করার একটা অপশন বা স্কোপ থাকেই যদি তুমি এফোর্ট দাও। বাট আইবিএ আইবিএ তে যারা চান্স পায় তাদের স্মার্টনেস এবং তাদের ওয়ার্কিং লেভেলে, তাদের ওয়ার্ক লেভেলে তাদের যে ডিমান্ড সেটা খুবই টপ নচ লেভেলে। সো অবশ্যই তোমরা এটাকে একটা সুযোগ হিসেবে নিতে পারো। এবং ইংলিশে যারা ভালো থাকবে কম্পারেটিভলি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। তো আরেকটা কথাও বলা আছে যে নো ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু সিট ফর দিস ইয়ার্স অ্যাডমিশন টেস্ট ইফ শি অর হি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন এনি অ্যাডমিশন টেস্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইনক্লুডিং আইবিএ ইন 2024 অর বিফোর। অর্থাৎ তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি বা ঢাবির কোনো অনুষদে আগে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারছো না। কারণ তোমরা জানো যে ঢাবির কোনো অনুষদেই মূলত সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তারপর সিলেকশনের একটা প্রসিজার বলা আছে। অল বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস মাস্ট সিট ফর দ্য অ্যাডমিশন টেস্ট। দ্য টেস্ট হ্যাজ টু কম্পোনেন্টস, রিটেন অ্যান্ড কমিউনিকেশন। কমিউনিকেশন দিয়ে মূলত তারা ভাইভা এক্সামটাকে বোঝানোর চেষ্টা করেছে। The components of the written test evaluate applicants' aptitude in English language, mathematics, and analytical ability. অর্থাৎ মূলত তিনটি সেকশনের রিটেন হবে। ইংলিশ নিয়ে কোশ্চেন থাকবে, তারপর ম্যাথমেটিক্স থাকবে এবং অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল এবিলিটিতে বিভিন্ন সিচুয়েশন বা প্রবলেম টাইপের কোশ্চেন থাকতে পারে, যেটার বেসিসে তোমাদেরকে হয়তো বা চারটা অপশন দিবে, যেখানে বেস্ট অ্যান্সারটা তোমাদের বের করে নিতে হবে। এবং আরো বলা আছে ইন অর্ডার টু পাস দ্য রিটেন টেস্ট অ্যাপ্লিকেন্ট মাস্ট obtain a minimum qualifying score in all sections. Applicants will be selected for the communication test on the basis of their performance in the written test. অর্থাৎ রিটেন টেস্ট ভালো করলে তোমরা কমিউনিকেশনের সুযোগ পাবে। ঠিক যেমনটা হয়ে থাকে সচরাচর বুয়েটের রিটেন বা মেইন এক্সামের আগে যেরকম একটা প্রিলিমিনারি এক্সাম হয়, যারা ভালো করে শিফট প্রতি সেখান থেকে সিলেক্ট হয়, এখানেও অনেকটা এরকমই ভাইভা বা কমিউনিকেশনের জন্য রিটেনে ভালো করতে হবে। দেন আসি হাউ টু অ্যাপ্লাই। হাউ টু অ্যাপ্লাই এর ক্ষেত্রে বলা আছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন বাই মানডে 25 নভেম্বর, অর্থাৎ আগামীকালকে রাত 11টা 59 আগ পর্যন্ত। অবশ্যই এই টাইমের মধ্যে তোমরা আবেদন করে ফেলবে। ইফ পসিবল তোমরা আজকের মধ্যে করে ফেলবে, কারণ অনেক সময় হয় যে ডেডলাইন ডেতে সার্ভার গুলো অনেক সময় ক্র্যাশ করে বসে, বা অনেক ভালো ভালো ওয়েবসাইট গুলোরও কোনো কোনো টেকনিক্যাল এরর দেখা যায় যখন কোনো অ্যাপ্লিকেশনের ডেডলাইন ডে থাকে। তাই তোমরা রিস্ক না দিয়ে আগেই নিয়ে করে ফেলবে অ্যাপ্লাই, যদি কারো আজকে কালকের মধ্যে আবেদন করার ইচ্ছা থেকে থাকে। এছাড়া বলা আছে যে ফর ডিটেইল অ্যাপ্লিকেশন প্রসিজার ভিজিট দ্য আইবিএ ওয়েবসাইট। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিইউর অ্যাডমিশন ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেটি। এছাড়া ফার্দার ইনফরমেশনের জন্য আইবিএর হেল্প ডেস্কের নাম্বার আছে, দুটি নাম্বার দেওয়া আছে, যেখানে তোমরা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ফোন দিতে পারবে, অথবা তোমরা ইমেল করতে পারবে ইন কেস যদি কোনো তোমরা যদি হেল্পলাইনে ফোন দিয়ে ফোন না পাও। তো এই ছিল আইবিএর অ্যাডমিশন নিয়ে ওভারঅল কথাবার্তা। আইবিএর অ্যাডমিশনের যে প্রসপেক্টাস বলো বা সার্কুলার, সেটা আমি তোমাদের সঙ্গে ওভারঅল ডিসকাস করার চেষ্টা করেছি। এবং পাশাপাশি রিকোয়ারমেন্টস গুলো নিয়ে আমি কথা বলেছি, যেটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। আর ডেডলাইন নিয়ে তো বলেই দিলাম যে আগামীকালকের মধ্যে তোমাদের আবেদন করে ফেলতে হবে রাত 12টার আগে। তো যারা আইবিএ তে আবেদন করে ফেলেছো ইতিমধ্যে, তারা তো জানোই, তারা তারা তো তাদের প্রিপারেশন নিচ্ছই থার্ড জানুয়ারির এক্সামের জন্য। তাদেরকে বেস্ট অফ লাক। যারা কম্পারেটিভলি নতুন, তেমন আইবিএ নিয়ে অভিজ্ঞতা নেই, তাদেরকেও বলবো বেস্ট অফ লাক। একটা অভিজ্ঞতা, চান্স পাওয়া না পাওয়ার আগে অন্তত একটা অভিজ্ঞতাও তো হলো। কারণ এক একটা এক্সাম কিছু না কিছু হলেও শিখিয়ে যায়। চান্স পাওয়া না পাওয়ার জন্য হলো, যদি ধরো নাও পাও বাই এনি চান্স, এই এক্সামটাও ধরো তোমাদেরকে আপকামিং যে আরো অ্যাডমিশন এক্সাম আছে যেগুলোতে ধরো অনেকের জেনুইন আরো ইচ্ছা আছে, সেগুলোতে তোমাদেরকে আরেকটু হেল্প করবে ভুল শুধরিয়ে নিতে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অ্যাডমিশন রিলেটেড বা একাডেমিক। সেগুলো একসাথে পেতে থাকার জন্য এবং নোটিফাইড থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আইবিএ অ্যাডমিশন নিয়ে যদি কেউ তেমন না জেনে থাকে, বা আবেদনের ডেডলাইন নিয়ে তেমন না জেনে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তাদেরকে অবশ্যই দিয়ে ভিডিওটির লিংক দিয়ে দিবে, যাতে তারা আবেদন করে ফেলতে পারে কালকের মধ্যে। ধন্যবাদ সবাইকে।